মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা হরিদ্বারেই আছি। আর কালকে আমরা গাড়ি বুক করেছি, প্রাইভেট কার, বোলেরো গাড়ি। 8 জন আছি আমরা টোটাল। আর একটা রেজিস্ট্রেশন করতে হয় যে আমরা উপরে যাচ্ছি, কেদারনাথে যাচ্ছি, তার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটা তার থেকেই করে নিয়েছি, যার থেকে আমরা গাড়িটা বুকিং করে নিয়েছি। 50 টাকা করে নিয়েছে। শুনেছি রেজিস্ট্রেশনটা মাস্ট বি করতেই হবে, তার জন্য রেজিস্ট্রেশনটা করেই নিলাম। কেদারনাথ এখান থেকে 250 কিলোমিটার, নাই করে 10 ঘন্টা আমাদের লাগবে, 10 ঘন্টার জার্নি। তো প্রথমে আমরা 250 কিলোমিটার যাব, মানে সোনপ্রয়াগ যাব। সোনপ্রয়াগে আমাদের থাকতে হবে, বা ওখান থেকে 3 কিলোমিটার ট্যাক্সি করে আমাদেরকে গৌরীকুণ্ড যেতে হবে। ওখানে আমরা স্টে করব, হোটেল স্টে করব। তারপর কালকে ভোর 3-4টের দিকে আমরা ওখান থেকে রওনা দিয়ে দেবো কেদারনাথ পদযাত্রায়। জয় জয় জয়। এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই সবাই গাড়িতে বসে আছে। হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি। এটি একটি হরিদ্বারের নামকরা মনসা মন্দির, যা হরিদ্বারের পাহাড়ের ওপরে অবস্থিত। আর এটিতে যেতে গেলে রোপওয়েতে যেতে পারো, বা পায়ে হেঁটেও সাইড দিয়ে রাস্তা আছে, দুটোর যে কোনো একটিতে যেতে পারো। এখান থেকে আমাদের পাহাড়ের যাত্রা শুরু হলো। এবার আমরা শুধু উঠবো, নামবো, পাহাড়ে উঠবো আর নামবো। চলো কিছুটা রাস্তা কভার করে নেওয়া যাক। দাঁড়ালাম একটা কারণেই, এখান থেকে লক্ষ্মণ ঝুলাটা দেখা যাচ্ছে, লক্ষ্মণ ঝুলা। আর নিচে থেকে বয়ে যাচ্ছে নদী, আমাদের গঙ্গা নদী। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর নদী বয়ে চলে যাচ্ছে। আর ঠিক ওইখানে আছে লক্ষ্মণ ঝুলা। আমাদেরকে জুম করে দেখাই, ওই যে দেখা যাচ্ছে লক্ষ্মণ ঝুলা। ল্যান্ডস্লাইড জোন, সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো
গ্লেশিয়ার দেখতে পেলাম, বরফ ঢাকা পাহাড় দেখতে পেয়েছি। এখন থেকেই আরও কাছে যেতে পারবো আমরা। ড্রাইভার বললো যে এই বরফ নাকি 12টা-1টা পর্যন্ত আর থাকবে না, কারণ গলে যাবে এই বরফ। চলো, বরফ তো এখনো দেখা বাকি। আমরা আছি দেবপ্রয়াগে, আর এটি হলো দেবপ্রয়াগ। আর এটি ঋষিকেশ আর বদ্রীনাথের মাঝখানে মহাসড়কের অবস্থিত। আর সবুজ যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগীরথী, আর ঘোলা জলটা অলকনন্দা। আর এই গ্রাম নতুন করে রিকনস্ট্রাকশন হয়েছে, ঘরগুলো সব নতুন করে হয়েছে, কারণ 2013-তে যে কেদারনাথে প্রলয়টি হয়েছিল, সেই প্রলয়ে এই নদী দিয়েই সব ভেঙে চুরে নিয়ে চলে গেছিল। আর দেবপ্রয়াগ ভাগীরথী আর অলকনন্দা নদীর মিশ্রণে এই গঙ্গা নামটি ধারণ করেছে। মনুয়া দাঁড়িয়ে রয়েছে, মা দাঁড়িয়ে রয়েছে, দাদাও দেখছে, বৌদিও দেখছে। এ হলো আমাদের ড্রাইভার জি। আমরা দেবপ্রয়াগ দেখছি বলে। এই হলো ভাগীরথী নদী, আর জলটা দেখো কি সবুজ, খুব সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে। আমরা একটু দাঁড়িয়েছি লেবুর জল খেতে, কারণ বৌদির খুব বমি হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, তার জন্য আমরা একটু লেবুর জল খেতে দাঁড়িয়েছিলাম। তাই এখানে দাঁড়িয়েছি, জানি না জায়গাটার নাম কি, এরকম জায়গায় একটা দাঁড়িয়েছি। পাহাড়, মাথার উপরে পাহাড়, আর এরকম রাস্তা। আমরা এখন আছি শ্রীনগর। এটি কাশ্মীরের শ্রীনগর নয়, উত্তরাখণ্ডেরই গাড়োয়াল অঞ্চলের একটি জায়গার নাম শ্রীনগর। এটি হচ্ছে অলকনন্দা নদী, তার নিজের গতিপথ নিজেই ঠিক করে নিয়েছে, এবং সে কতটা জায়গা নিয়ে দেখুন, তোমরা দেখো শুধু কতটা জায়গা নিয়ে সে তার গতিপথ নির্ধারণ করেছে। খুব অপরূপ সুন্দর এই নদীটি এবং এই জায়গাটা দেখতে লাগছে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমরা এখন আছি শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝখানে। ধারী দেবী টেম্পল দেখতে আমরা দাঁড়িয়েছি। অসাধারণ এক মন্দির এটি, অলকনন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই দেবী কালীর প্রকাশ হিসাবে পূজিত হয়, আর সবারই বিশ্বাস নাকি এই মন্দিরটি ভেঙে লাইট হাউস তৈরি করতে গেছিল, সেই কারণেই 2013-তে জানুয়ারি মাসে যে প্রলয়টি এসছিল কেদারনাথে, সেটির এই কারণের জন্যই এসছিল। এটা হলো ধারাদেবী টেম্পলে যাওয়ার জন্য মেন গেট। এখানে নিচে 2 কিলোমিটার নিচে হাঁটতে হয়, আবার 2 কিলোমিটার নিচে নামতে হয়, হাঁটতে হয় আবার উঠে আসতে হয়, 4 কিলোমিটার আসা যাওয়া ওই টেম্পল, ধারাদেবী টেম্পল যাওয়ার জন্য। এখন বাজে 1:30, আর আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। খুবই একটা মনোরম পরিবেশের মাঝখানে দাঁড়িয়েছি, যেরকম চারি সাইডে পাহাড়, আর ঠিক আমরা পাহাড়ের মাঝখানে আমরা এই রেস্টুরেন্টটায় খেতে দাঁড়িয়েছি। দেখি কি খাওয়া যায় আর কি পাওয়া যায়, তারপর আমরা সেই বুঝে খাবো। আমি তো রুটি পরোটা দিয়েছি, আলু কা পরোটা, আর মা দিয়েছে কারি চাওয়াল, আর পিছনে হ্যাঁ পরোটা দো প্লেট। দাদাও আলু পরোটা প্লেট বলেছে, আর বাবা থালি বলেছে, থালি খাবো। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করার পর আবার আমরা গাড়িতে উঠে গেলাম এবং আমাদের জার্নি আবার স্টার্ট করলাম। এবার বড় বড় পাথর এবং বড় বড় পাহাড়ের গা দিয়ে যাচ্ছি। খুবই ভয় লাগছে যে কখন একটা বড় পাথর যদি গায়ে এসে পড়ে, তো তার জন্য খুবই ভয় লাগছে।
সামনে বহুত বড় বরফের পাহাড় দেখতে পেয়েছি। তো এটা আমাদের প্রথম ঝলক, তোমাদের দেখে দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদেরকে আগেই প্রথমে বলে দিই যে আমরা কীরকমভাবে আসলাম। হরিদ্বার থেকে আমরা প্রাইভেট কারে করে আমরা সোনপ্রয়াগ নামলাম। সোনপ্রয়াগ থেকে আমরা একটুখানি 150 মিটার হেঁটে ওখান থেকে প্রাইভেট কার পাওয়া যায়, 50 টাকা করে নেয় আপনার গৌরীকুণ্ড পর্যন্ত। এবার গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হচ্ছে 5 কিলোমিটারের মতন। 5 কিলোমিটার ওখানে গাড়িতে করে এসে নামলাম। ওখান থেকে আমাদেরকে হোটেল ভাড়া নিতে হলো। এখানে হোটেল আমরা নিয়েছি, খুব চিপ রেটেই পেয়েছি। আমাদের একটা ভালো দাদা পেয়ে গেছি, আমাদের সবাই মিলে 8 জন ছিলাম। আমাদেরকে রুম রেন্টটা পড়েছে হচ্ছে 2500 টাকা, খুব কম রেটেই পড়েছে আমাদেরকে, খুব ভালো বাজেটও দিয়েছে, আর রুমটাও ভালো লেগেছে। আর এখানে আসলাম, খুব ভালো লাগছে। আমার পিছনে হচ্ছে গঙ্গা নদী আছে। তোমরা আওয়াজ ভালোই শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, খুব আওয়াজ হচ্ছে। গৌরীকুণ্ড ঘুরলাম, গৌরীকুণ্ডটা দেখে আসলাম। কালকে ভোর আমরা 3টের সময় আসবো গৌরীকুণ্ডতে চান করে আমরা যত তাড়াতাড়ি হবে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের 4টের মধ্যে বেরোনোর প্ল্যানিং আছে। যত তাড়াতাড়ি আমরা উঠবো, যত তাড়াতাড়ি আমরা ওইখানে পৌঁছে যাব। তো এখন আমরা ঘরে গিয়ে ফ্রেশ হব, খাবার দাবার খাবো, তারপর তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো। তারপরে তোমাদেরকে 3টের সময় উঠে তারপরে আমরা আবার রওনা দেবো। তাহলে চলো, দেখা হবে কালকে। আজকে গুড নাইট।